দেখো, বিস্তৃতি না করে আমরা ডিটারমাইন করছি, বিস্তৃতি না করে কে আর দিবে, মানে বিস্তৃতি কথা তো সবাই জানো নিশ্চয়, তো আমি বিস্তৃতি না করে ডিটারমাইন করতে হবে, বিস্তৃতি না করে। দেখো 2 3 4 আছে, রো 1, রো 2 আছে 3 4 5, আর রো 3 4 5 6, এগুলা কলাম, কলাম 1, কলাম 2, কলাম 3। তো রো 1 থেকে রো 2 বিয়োগ করো, দেখো -1 আসছে। রো 1 ড্যাশে লেখো বিয়োগ ফলটা। রো 2 থেকে রো 3 বিয়োগ করো, রো 2 ড্যাশে লেখো। দুটা রো যদি সমান হয়ে যায়, দেখো -1 আসছে, তাহলে ডাইরেক্ট লিখে দেবো 0। এটা বিস্তৃতি না করে। এরপর দেখো এই অঙ্কটা দেখো, এটা থেকে এইখানে নেগেটিভ বলেছে, ফির আবার এইখানে নেগেটিভ বলেছে। কিছু বিস্তৃতি ডিটারমাইন্ডের কিছু অঙ্ক, নির্ণায়কের কিছু অঙ্ক পুরনো বই থেকে করো। দেখো এখানে এবিসি তলায় চলে গেছে, এখানে এবিসি 1 নম্বর রোতে আছে, তাহলে তুমি এইটা থেকে কি করে নিয়ে আসবে? দেখো তুমি এবিসি টাকে আর পিকিউআর টাকে নিজেদের জায়গা চেঞ্জ করো, তাহলে পিকিউআর এইখানে চলে যাও, এবিসি এইখানে চলে যাও, এক্স ওয়াই জেড যেমন আছে তেমনি থাক, 2 নম্বর রয়ে এখানে একটা মাইনাস হয়ে যায়। কথা বুঝে এসছো? তার মানে তুমি কি করলাম, রো 1 টাকে রো 3 তে লিখলাম, আর রো 3 কে রো 1 এ লিখলাম, ইন্টারচেঞ্জ করে দিলাম জায়গা। তুমি এবার দেখো এখানে পিকিউআর আছে 2 নম্বরে, আর এক্স ওয়াই জেড উপরে, তাহলে এবার এক্স ওয়াই জেড পিকিউআর আবার অবস্থান চেঞ্জ করতো, নাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এক্স ওয়াই জেড পিকিউআর এবিসি, কথা বুঝছো? তারপরে তুমি কি করলে, রো 1 কে রো 2 জায়গায় লিখলাম এবার, আর রো 2 রো 1, তাহলে দেখো এইটা প্রুভড হয়ে গেল। হলো? এবার দেখো এইটা থেকে আমি এইটা নিয়ে আসবো, তখন কি করবি? দেখো এখানে এক্স ওয়াই জেড গুলা রো গুলা কলাম, কলাম গুলাকে রো করে দাও ফার্স্টে এগুলা করে দাও, তাহলে এখানে কলাম গুলাকে রো, রো গুলা কলাম করলে এবিসি, এটাও করা যায়, এখানে কোনো সাইন চেঞ্জ হবে না। পি কিউ আর অল রো কলাম, কলাম গুলাকে রো করে দিলাম। এবার তুমি জায়গা চেঞ্জ করতে থাকো। দেখো এবিসি কোথায় আছে? এবিসি মাঝটাই আছে, তাই মাঝটাতে নিয়ে যাও, আর এক্স ওয়াই জেড কে এখানে নিয়ে চলে আসো। তাহলে এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ আর যেমন আছে তেমনি আছে। এই গেল মাইনাস হয়ে গেল, মানে এই কলামটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে এলাম, মাইনাস হবে একটি। এবার দেখা এখন কি মিললো, নাই মিলে, এক্স ওয়াই জেড বি আছে এখানে উপরে, তাহলে এবারে এই রোটাকে উপরে নিয়ে চলে যাও, এই রোটাকে মাঝে নিয়ে আসো, আর উপরের রোটাকে, মাঝের রোটাকে উপরে নিয়ে চলে যাও, তাহলে মাইনাস মাইনাস প্লাস হলো। দেখো ওয়াই বি কিউ এক্স এ পি আর জেড সি আর যেমন আছে তেমনি। এবারে এইভাবে এটা থেকে এটা প্রথম দিয়েছি, তারপর এটা থেকে এটা নিয়ে এলাম। প্র্যাকটিস করো, নিজের হাতে প্র্যাকটিস করলেই বুঝতে পেরে যাবে। প্র্যাকটিস করতে হবে, রিপিট করো প্রতিটা অঙ্ক। ওকে, দেখো বিস্তৃতি না করে নিয়ে নাও, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। দেখো আরেকটা রুল, যে কোনো জায়গায় এই বিস্তৃতি না করে করার সময় তুই রুলগুলো শিখবে, যেটা বড় অঙ্ক করতে পরে কাজে দেবে। প্রত্যেকটাই যোগ করা যায় একটা জায়গায় যেয়ে করে, এগুলা যেমন আছে তেমনি থাকবে। ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা, তাহলে রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 করে দিয়েছি, প্লেসটা হচ্ছে রো 1 ডেসে। এবারে দেখো এই তিনটা মানে এক, জটিল রাশিতে আমরা পড়িয়েছি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে বলো তিনটা 0 0 এলো, বাকি যা আছে তাই থাক, আর ডট ডট মার দিচ্ছে অপশনের যুগে, আর লিখবে কি হয়, একটা লাইন যদি পরপর 0 আসে, একটা রো বা একটা কলাম, তাহলে পুরাটা 0 0 আসে। এটাও বিস্তৃতি না আছে। ওকে, দেখো দেখো এরপর অন্য একটা অঙ্ক। দেখো এটা কি করবে, এই কলামে আছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এই কলাম 2 তে আছে এ বি সি, কলাম 3 তে আছে 1 2 3, রো তে এগুলো আছে, এগুলো আমরা রো বলি, রো 1 রো 2 রো 3। তো দেখো তুমি কলাম 1 আর কলাম 2 যোগ করে দাও, কলাম 1 ড্যাশ নতুন প্লেস, এটা প্লেস, তাহলে কি হবে বলো, এ প্লাস বি প্লাস সি হবে সবগুলা। এই দুটো যোগ করছি, এটা যা আছে তাই আছে, এ বি সি, এটা 1 1 1। এবার বলো এটা কমন যাবে, এই কলামটা থেকে সব এ প্লাস বি প্লাস সি, তাহলে বাইরে কমন নিলাও, একটাই কমন যায়, কমন গেলে এলাও, কমন নিতেও শিখো। এবারে আমি তোমাকে বললাম, যদি যে কোনো দুটার রো, যে কোনো দুটা কলাম বা যে কোনো দুটা রো যদি একই হুবহু হয়, তাহলে তুমি ডাইরেক্ট 0 লিখে দিবে, মানে এটা 0 0 ইন্টু এ প্লাস বি প্লাস সি। রিপিট করো, প্র্যাকটিস করো। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, 1 1 1 এ বি সি, কলাম 1 কলাম 2 কলাম 3, এটা নিয়ে যেতে বলেছে, এটা থেকে এটা প্রমাণ করতে, মানে সলভ করতে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, তারপর তুমি সেমিস্টার 1 এর বইটা খুলবে, অপশন এই সেমিস্টার 3 তে অপশন ওই করবে। আগে তুমি এগুলো শিখো, বিস্তৃতি না করে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এটা থেকে এটা বিয়োগ করছি, মানে কলাম 1 বিযুক্ত কলাম 3 করছি, কলাম 1 এ লিখছি, দেখো এটা মাইনাস বি হবে, এ কাটা যাচ্ছে, এটা মাইনাস সি, এটা মাইনাস এ। এবারে এই কলাম 3 আর কলাম 1 এর প্লেস চেঞ্জ করে দাও, তাহলে একটা মাইনাস, এই তিনটা মাইনাসে মাইনাস কমন যাবে, এটা আমি প্লাস করে দিচ্ছি। এবার তুমি শুধুমাত্র কলাম 1 আর কলাম 3টাকে শিফট করে দাও, অর্থাৎ 3 নম্বর কলামটাকে 1 নম্বর কলামে লেখো, আর 1 নম্বর কলামটাকে 3 নম্বর লেখো, তাহলে আরেকটা মাইনাস আছে, তাহলে যে মাইনাসটা কমন ছিল সেটা প্লাস হয়ে গেল। দেখো প্রুফ, এটা এসছে। ওকে, দেখো এই অঙ্কটা দেখো, এইগুলা দিয়েছিল রো 1 রো 2 রো 3, কলাম 1 কলাম 2 কলাম 3, তাহলে 0 বন্ধ করতে বলেছে, তো এটা থেকে এটা বিয়োগ করে দাও। দেখো -1 2 এসছে, এটা থেকে এটা বিয়োগ করে দাও। রো 1 থেকে রো 2 বিয়োগ করো, এইটা এসছে। রো 2 থেকে রো 3 বিয়োগ করো, এইটা এসছে। দুটা রো একই এসছে, তাই 0। এবার দেখো এই অঙ্কটা দুর্দান্ত অঙ্ক, বিস্তৃতি না করে এটাকে ডি ধরে দাও, ধরি ডি সমান এইটা। এইবারে এই ডি এর পুরাটাকে
তুমি প্রথমত -1 দিয়ে গুণ করো, -1 দিয়ে গুণ করো, তাহলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। 3টা -1 দিয়ে গুণ করো, 3টা লাইনই -1, তাহলে এটা 0 a b হয়ে গেল। এটা -1 দিয়ে গুণ করছি, এটাকেও -1 দিয়ে গুণ করো, a 0 + c হয়ে যাবে, সাইন চেঞ্জ হবে। এটা -b - c 0 হয়ে গেল, বাস 3টা মাইনাসে মাইনাস থাকে। এবারে তুমি এইগুলা রো গুলাকে কলামগুলাকে রো করে দাও, তাহলে এটা ছিল 0 - a - b। এই রোটাকে এই কলামে নিয়ে গেলাম, কথা বুঝে এসছো? এই রোটাকে সেকেন্ড কলামে নিয়ে যাচ্ছি, a 0 - c। এই রোটাকে থার্ড কলামে নিয়ে যাচ্ছি, b + c + 0। রো গুলাকে কলাম করলাম, কলামগুলাকে রো করলাম। আগে -1 দিয়ে প্রতিটা কলামকে গুণ করেছি, তারপরে এই ঘটনাটা ঘটাইছি। তাহলে দেখো রো গুলাকে কলামগুলোকে রো করলে, এই দেখো এইটা ফার্স্ট এটা চলে এলো, দেখো একদম সেম টু সেম চলে এলো। তাহলে বলো এটাও তো -d, তাহলে তুমি পেয়ে গেলে d = -d। তাহলে বলো 2d = 0, তাহলে d = 0, তার মানে d-টা এটা ধরেছিলাম, এটা সমান 0। এইটা প্র্যাকটিস করো, রিপিট করো, এটা সেরা অঙ্ক, ডিটারমাইন্ডের সেরা বিস্তৃতি না করে প্রমাণের মধ্যে আসছে এটা। ওকে, দেখো মনে ডিটারমাইন্ডের বিস্তৃত না করে, আরে বিস্তৃত না করে যদি তুমি 15টা অঙ্ক করে দাও ডিটারমাইন্ড শেষ হয়ে যায়। বিস্তৃতি না করে শেখাটাই ট্যালেন্ট। বিস্তৃতি করে তো সবাই পারে ডিটারমাইন্ড, বিস্তৃতি না করে করতে হবে। দেখো এটা থেকে এটা নিয়ে আসতে হবে। চলো প্রথমে কি করবে, ঘটনা ঘটাও একটা, 1/a দিয়ে ভাগ করো, তাহলে এই রোটাকে a দিয়ে গুণ করতে পাবে তুমি, এটা আরাম পাবে। a কিউব মানে a স্কোয়ার হবে, এটা a কিউব হবে, এটা abc হবে, কথা বুঝে এসছো? এবার আরেকটা 1/b দিয়ে ভাগ করো, তাহলে এই রোটাকে b দিয়ে গুণ করে দাও, b স্কোয়ার b কিউব abc। আরেকটা 1/c দিয়ে ভাগ করো, তাহলে এই রোটাকে c দিয়ে গুণ করতে পারবে, c স্কোয়ার। এখানে টেকনিক গুলো পাবে তুমি এই চ্যাপ্টারের, কথা বুঝে এসলে? এবার দেখো এবিসি এই কলামটা থেকে কমন নিলাম, তাহলে একটা এবিসি কমন যাচ্ছে, আর তলা এবিসি ছিলই, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার a কিউব b কিউব c কিউব 1 1 1 কমন নিয়ে নিচ্ছে এবিসি এবিসি নমস্কার। তাহলে বলো এইটার মতন ডিজাইনটা এসছে, শুধুমাত্র দেখো এই কলামটাকে 1 নম্বরে নিয়ে আসে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, দুটা চেঞ্জ করো। প্রথমবারে মাইনাস হবে, এইটাকে এইখানে নিয়ে চলে আসো, আর এইটাকে নিয়ে চলে যাও এইখানে, কথা বুঝে এসছো? প্রথমবারে মাইনাস হয়, হড়বড়াবে না, আস্তে আস্তে করবে। হ্যাঁ পরীক্ষাতে তুমি ডাইরেক্ট করবে, কারণ অপশনের যুগ। এবারে এইটাকে এইখানে নিয়ে যাও, আর এইটাকে এইখানে নিয়ে আসো, তাহলে আরেকটা মাইনাস, তাহলে প্লাস। কলাম 2 কে কলাম 3 জায়গায় নিয়ে যাচ্ছি শেষ লাইনে, তাহলে প্রুফ হলো। কিছুটা বুঝতে পারছো? a কিউব b কিউব c কিউব, এই কমন লেয়ারটা হচ্ছে ট্যালেন্ট। 1/a গুণ করে a দিয়ে গুণ করাটা, এই ফার্স্ট লাইনটার খুব কাজ ছিল অঙ্কটা, বিস্তৃতি না করে প্রুফ। ওকে।